তুমি জানো না রূপম, এই দেখো। আরে সেই স্পেশাল লোকটা তো অলরেডি জিম্মা। এসে গেছে। জিম্মা, জেঠুমনি বলছিল যে পুজোর পর তোমরা নাকি সুইজারল্যান্ড যাচ্ছ। কবে যাচ্ছ গো? হার্ড লাক সুইটি, কি করব বল, বাড়িতে সানাই বাজতে চলেছে। এখন আমার কত কাজ বলতো, এখন সুইজারল্যান্ড যাওয়ার ফুরসত আছে আমার? সানাই সানাই কেন বাজবে? সানাই তো বাড়িতে বিয়ে হলে বাজে। দেখো আমার ছোট ঠাকুর পোকে। আরে বিয়েটা তো ছোটকা, ছোটকা চলো না গো, আমরা এখন খেয়ে নিই। তুমি এখন খাবে? এখনই? হ্যাঁ, আমার খুব খিদে পেয়েছে। তাছাড়া তুমি কিন্তু একটু আগে আমাকে কমিট করেছো যে আজকে তুমি আমার সঙ্গে খাবে। চল। যাও ছোট ঠাকুর, তুমি বরং খেয়েই না। এত আদর করে বলছে, এত আহ্লাদ করে বলছে যখন, তখন তুমি খেয়েই নাও। এরপর তোমার যখন সেই স্পেশাল লোকটি এসে যাবে, তখন তার আদর মেটাতে গিয়ে ভাইজিদের কপালে কিছুই জুটবে না। তুমি বরং খেয়েই নাও। এ কি শ্যামা, কার ডাক পড়লো? রূপমের। মামুনি ডাকছে। ও যা রূপম, তোমার ডাক পড়েছে। চলো, মামুনি কতক্ষণ তোমার জন্য ওয়েট করবে? চলো। কই চলো। আমি তো বুঝতে পারছি না যে এভাবে তোমরা আমাকে জোর করছো কেন। আমি তো বলেছি যে বিয়েটা করব না। তোর বয়সটা দিনকে দিন কমছে না বাড়ছে? বয়সটা বেড়েছে বলেই নিজের ইচ্ছেটা তোমাকে জানালাম বাবা। মুখে মুখে কথা বলো না সুপ্রিয়। শিবনাথের সঙ্গে আমার সব কথা হয়ে গেছে। বিয়েটা কে করছে? আমি তো। অথচ আমার পছন্দ অপছন্দের কোনো গুরুত্বই নেই। তা দুর্গাকে অপছন্দের কারণটা কি জানতে পারি? কারণ আবার কি? আমার পছন্দ নয় সেটাই অপছন্দের কারণ? দেখো, ছেলে যখন চাইছেই না, তখন এইভাবে জোর করা। তুমি ওর তালে তাল ঠুকছো কেন? দুর্গার সঙ্গে ওর বিয়ে হবে, এ নিয়ে কোনো ওজোর আপত্তি আমি শুনবো না। আপত্তি আমি করছি না বাবা। আমি আমার সিদ্ধান্তের কথাটা জানালাম তোমাকে। এরপরে যদি তোমার মনে হয়। বড় আমার মনে হচ্ছে সুপ্রিয় যে আমার সিদ্ধান্তটাই ঠিক। ছেলেকে একটু বোঝাও। বাবা হয়ে আমি ওর খারাপ চাই না। দুর্গার মধ্যে আলাদা কিছু না দেখলে ওই ভাঙা ঘর থেকে তুলে এনে কেন আমি আমার ছেলের বউ করব? একবার বিয়েটা হয়ে যাক, তারপর দেখবে দুর্গার কি মহিমা। তোমার দুর্গার মহিমা আমার দেখা আছে বাবা। সুস্থ হলে তাও বিয়ের কথা ভাবা যেত। ও তো পাগল, ও মানসিকভাবে সুস্থই নয়। কি? তোমার আর কি? তুমি তো দেখেছো, পছন্দ হয়েছে, ছেলের বউ করবে ঠিক করে ফেলেছে। আমি তো ওর সঙ্গে দুটো কথা বলার কথাও ভাবতে পারি না, সংসার করা তো দূরের কথা। কি বললি তুই? দেখো, ও কিন্তু ঠিকই বলেছে। আমারও কিন্তু দুর্গাকে দেখে ঠিক সুস্থ মনে হয়নি। ও অসুস্থ, ও যেন কেমন একটা। কেমন একটা মানে? আর পাঁচটা মেয়ের মতন নয়, তাই তো? শোনো, দুর্গা আর পাঁচটা মেয়ের মতন নয় বলেই ওকে আমার পছন্দ। আমি শিবনাথের কাছে যাচ্ছি, কথা পাকা করে কালই দুর্গাকে আমি আশীর্বাদ করে আসবো। হ্যালো। হ্যালো, কে? মেজবাবু, আমি কানাই বলছি। কানাই, কেমন আছিস রে তুই? আমি তো ভালো আছি মেজবাবু, কিন্তু রূপম দাদার জন্য আমার তুই আর অত দূর থেকে চিন্তা করে কি করবি বল? এই সান্ত্বনা নেই তো। আছি মেজবাবু, কিন্তু মা দুর্গা আমাকে এক কঠিন পরীক্ষায় ফেলেছেন। কি করব বুঝে উঠতে পারছি না মেজবাবু। কি হয়েছে রে কানাই? কি হয়েছে? চুপ করে থাকিস না, বল আমাকে। আপনার আপনার মনে আছে মেজবাবু, রূপম দাদা একটা মেয়ের ছবি আঁকতো?
হ্যাঁ মনে আছে বই কি, হ্যাঁ মনে আছে তো। তাতে কি হয়েছে? অবিকল সেই মুখ, সেই আদল, সেই মা দুর্গার মতো টানা টানা চোখ, সেই রকম একটা মেয়েকে আমি খুঁজে পেয়েছি মেজবাবু। কি বলছিস রে তুই? হ্যাঁ মেজবাবু, আমাদের গ্রামের মাস্টার মশাইয়ের মেয়ে দুর্গা। দুর্গা? হ্যাঁ মেজবাবু, ওরা দুজনার জন্য জন্মেছে। ওদের সম্পর্ক ঈশ্বরের তৈরি। আমাদের শুধু ওদের দুজনকে একটু মিলিয়ে দিতে হবে মেজবাবু। তুই কি বলছিস রে কানাই? আমি তো কিছু বুঝতে পারছি না। কি বলছিস তুই? এ কি করে সম্ভব? হ্যাঁ মেজবাবু, ঠাকুরমশাই ওদের দুজনের ছক মিলিয়ে দেখেছেন। ওদের বিয়ে ভবিতব্য, কেউ খণ্ডাতে পারবে না। আমাদের শুধু ওদের দুজনকে মিলিয়ে দেওয়ার একটু চেষ্টা করতে হবে মেজবাবু। আমার একটু সময় দে কানাই, আমি একটু ভেবে দেখি। না মেজবাবু, একদম সময় নেই। মাস্টারমশাই দুর্গার অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলেছেন। হ্যাঁ? হ্যাঁ মেজবাবু, ওর বিয়ের দিন, আশীর্বাদের দিন সব ঠিক হয়ে গেছে। আর একদম সময় নেই মেজবাবু, আপনি যা হয় তাড়াতাড়ি করুন। দাঁড়া কানাই, দাঁড়া, আমি চেষ্টা করছি। আমি দেখছি কি করতে পারি, আমি দেখছি। এসো, এসো রূপম, বসো, বসো। গুড বয়। ও হলো ঝুমুর, তোমার নতুন বন্ধু। পার্টিতে দেখেছিলে তুমি, মনে পড়ছে না তোমার? ঝুমুর খুব ভালো মেয়ে, ও এখন থেকে সব সময় তোমার সঙ্গে থাকবে। কানাইদা কোথায়? কানাই নেই। তোমার কোনো অসুবিধে হলে তুমি ঝুমুরকে বলবে। রূপম, তোমার এই নতুন বন্ধু তোমার জন্য নিজের হাতে কত কিছু রান্না করেছে জানো? এই দেখো, তুমি যা যা খেতে ভালোবাসো ঝুমুর নিজে হাতে সেই সব কিছু রান্না করেছে। খেয়ে নাও। না, আমার এখন খিদে পাইনি। সে কি রূপম, খাবো না বললে হয়? কত ভালোবেসে তোমার জন্য রান্না করেছে, এখন খাবো না বললে কষ্ট হবে না ওর? না না, তোমায় আর কষ্ট করতে হবে না রূপম, এখন থেকে ঝুমুর তোমাকে খাইয়ে দেবে। ঝুমুর, যাও রূপমকে খাইয়ে দাও, যাও। তুমি খাবে না রূপম? তুমি না খেলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। নাও খেয়ে নাও, খেয়ে নাও, নাও।